হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম প্রতিদিনের মতো আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। তো প্লিজ আপনাদের কাছে প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার বাসাটা হচ্ছে একদম মেন রোডের পাশে, সারা দিন রাত 24 ঘন্টা গাড়ি চলাচল করে, সেজন্য একটু নয়েজ প্রবলেম হয়। তো প্লিজ কেউ কিছু মনে করবেন না। তো ওই যে ব্লগ ভিডিওটা কিন্তু সকাল থেকে শুরু। আজকে শুক্রবার ছিল, তো সপ্তাহে 7 দিনের মধ্যে 6 দিনে কিন্তু সকাল সকাল উঠতে হয়। বাচ্চাদের জন্য নাস্তা রেডি করে নিয়ে যেতে হয় মাদ্রাসায়। তো শুক্রবারে সেই জন্য একটু বেশি ঘুমাই। বড় ছেলেও যেহেতু বাসায় থাকে, তার জন্য নাস্তা নিতে হয় না। তো যাই হোক, সকালবেলা ফজর নামাজ পড়েই হচ্ছে ঘুমাই গেছিলাম। উঠতে উঠতে একদম 9:30 পৌনে 10টা বেজে গেছে। তারপর হচ্ছে নাস্তা এখন বানাইতে গেলে অনেক ঝামেলা, তো ভাবলাম যে থাক, ছেলেকে পাঠাই, নিচে থেকে নিয়ে আসবে হোটেল থেকে। তো যাই হোক, ছেলেকে পাঠাইলাম। তারপরে এই যে 11টা বেজে গেছে অলরেডি, নাস্তার টাইম মানে ওভার হয়ে গেছে। তো কি করব, এই যে ছেলে নিয়ে আসছে, নাস্তা দিলাম, আমরা সবাই খেয়ে নিলাম, দুইজন দুই পাশে। বাসার খুব খারাপ অবস্থা, মানে গোছানোর টাইম পাই নাই, যেহেতু ঘুম থেকে উঠেই হচ্ছে চলে আসছি। নাস্তা খেয়ে তারপরে রান্নার কাজ করতে হবে। যাই হোক, নাস্তা খেয়ে কিন্তু চা নিয়ে করে নিলাম। আমি চা খেতে খেতে হচ্ছে বাকি কাজগুলো করে নিব। এই যে মাছ মুরগি এগুলো ভিজাই রাখছিলাম, তো কি আর করার, এখন হচ্ছে মাছগুলো ভেজে নিচ্ছি আর মুরগিগুলো ভেজে নিচ্ছি। মাছ দেখতে তো মানে খুব সহজেই মনে হচ্ছে, একদম 1-2 মিনিটের ভিতরে সব কিছু কমপ্লিট। আসলে অনেক টাইম লেগেছিল। যাই হোক, আর আজকে যে আরও একটা ভেজাল হয়ে গেছিলো, সিনকের মধ্যে পানি ছেড়ে দিয়ে আমি হচ্ছে রান্নার মানে চুলার কাছে চলে আসছি শাক ধোয়ার সময়, আর পুরো রান্নাঘর পানিতে ভেসে গেছিলো। যাই হোক, এই কাজগুলো যে কী বিরক্তকর। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু মাছ মুরগি এগুলো ভাজা হয়ে গিয়েছে, আর এখন হচ্ছে আমি মাছ মুরগি দুইটার মশলাগুলোই কষাই নিলাম। তো এই যে কই মাছ রান্না করতেছি টমেটো দিয়ে, আর হচ্ছে মুরগি পেঁয়াজ দিয়ে ভুনা হবে। ভুনা কিন্তু হয় নাই, ঝোল হয়ে গিয়েছে, কারণ হচ্ছে মুরগিতে আমি আজকে লবণ 2বার দিয়েছি। আমার মাথা হয়তো খারাপ হয়ে গেছিলো। যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম। তো পরে কি করব, মুরগিতে এখন লবণ যেহেতু একটু বেশি হয়ে গিয়েছে, এই মুহূর্তে আর অন্য কিছু করার ব্যবস্থা ছিল না। পরে হচ্ছে একটা টমেটো কেটে দিয়ে দিলাম, আর হচ্ছে একটু ঝোল দিয়ে দিলাম, যেহেতু তরকারিটা ভুনা ভুনা হওয়ার কথা ছিল, কিন্তু করতে পারলাম না। আর এদিক দিয়ে হচ্ছে কই মাছটাকেও হচ্ছে আমি একটু ঝোল দিয়ে, আর হচ্ছে আজ তো জলপাই দিয়ে দিলাম শাশুড়ি মায়ের জন্য। তো উনি হচ্ছে একটু টক জাতীয় খাবারগুলো খেতে বেশি পছন্দ করেন। তো যাই হোক, এই যে এখন মুরগির ভিতরে কিন্তু টমেটো দিয়ে দিয়েছি, যেহেতু এটা হচ্ছে একটু লবণ বেশি হয়ে গিয়েছিলো আমার কাছে মনে হচ্ছিলো। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাগুলো শেষ হয়ে গিয়েছে। কেমন হলো রান্নাবান্না একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এভাবে টক জাতীয় কিছু আপনারা তরকারির সাথে, মানে মাছের তরকারির সাথে দেন কিনা জানি না। মুরগিটা হচ্ছে আমি কড়াই থেকে অন্য ছোটো পাতিলে ঢেলে নিলাম। এই যে ঝোল ঝোল হয়েছে, কিন্তু টেস্ট খারাপ হয়নি, ভালো হয়েছে। তো এই যে মাছও হয়ে গিয়েছে, এখন হচ্ছে মাছটাকে আমি তুলে নিব। আর হচ্ছে শাক, মিষ্টি কুমড়া শাক এনেছিলাম, গতকালকে এনেছিলাম, কিন্তু রান্না হয় নাই। আজকে হচ্ছে এগুলো রান্না করবো, মসুরি ডাল আর চিংড়ি মাছ দিয়ে রান্নার কথা ছিল, কিন্তু ওই ঝামেলার কারণে চিংড়ি মাছগুলো পরিষ্কার করতে পারি নাই। তো সেই জন্য হচ্ছে আমি হচ্ছে রুই মাছের পিস দিয়ে দিলাম। এগুলো হচ্ছে একটু ভেঙে রান্না করব, যেহেতু আলাদা মাছ রান্না হয়েছে, মাছ বোনা হয়েছে, তো সেই জন্য। আর শাকের তরকারিগুলো একটু মাছগুলো ভেঙে দিলে মনে হচ্ছে যে বেশি টেস্ট হয়। তো ওই যে আগে হচ্ছে আমি ডাল আর ডাঁটাগুলো কষিয়ে নিলাম মাছটা সহ একসাথে, আর এখন হচ্ছে শাকগুলো দিয়ে দিলাম। আসলে ঝোল খেতে ভালোই লাগে। তো আমার শাশুড়ি এদিক দিয়ে অফিস থেকে চলে আসছিলো, এসে হচ্ছে বলতেছে বাড়িতে যাবে, গ্রামের বাড়িতে। এখন আমার 2 ছেলে তো পাগল হয়ে গেছে, অনেক দিন বাড়িতে যায় না, 3-4 মাস হয়ে গিয়েছে, ওরা যাবে। তো কি আর করার, রান্নার ভাগ দিয়ে হচ্ছে আমি এদেরকে বিদায় করে দিলাম। এই যে ওরা হচ্ছে রাস্তার ওই পাশে গিয়ে এখন এই যে অটোতে চলে যাচ্ছে গ্রামের বাড়িতে। তো এদেরকে বিদায় দিয়ে এসে হচ্ছে আমার রান্নাবান্নাটা কমপ্লিট করে ফেললাম। তো এভাবেই হচ্ছে আমার সারাদিনটা কেটে গেল। বিকেলবেলা নাস্তা বানাইছিলাম, সেটা ভিডিও বড় হয়ে যাবে, সেজন্য আর দেই নাই। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।